গুলদে যে একটু দাঁত মাজবো তারও উপায় নেই, যদি আবার কেউ দেখি ফেলে। চাচা, তোমার মাথায় বুদ্ধিও আছে বটে। হ্যাঁ, গুল দিয়ে দাঁতটাও মাজা হলো, আর গুলির নেশাটাও কেটে গেল। এই হারে ফলা, এই তুই আমার রোজা নিয়ে ঠাট্টা করে। তোর কার্যকলাপ ভালো না, তোর মতো মানুষ আমি কখনো দেখি। আজ থেকে আমার পুকুরে নামবি না। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। তুই আইসি? জি চাচা। বয়। না 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 চাচা, এখন আরে বলবো না চাচা। বয়, আমি একটু কুলি কই নেই, দাঁড়া। চাচা, আপনি রোজা রাখেন না? কেন, আমার রোজা সম্পর্কে তোর কি সন্দেহ হয়? সন্দেহ করিস নে বাবা, সন্দেহ করিস নে। আমার রোজা সম্পর্কে তোর কোনো ধারণা নেই, বুঝলি? চাচা, সন্দেহ করবো কেন? আপনি গুল খাচ্ছেন আর বলছেন আমি রোজা। এ কেমন রোজা চাচা? গুল খেলে কি রোজা হয়? এই, এই বে এক্কেল, এই তোর কোনো এক্কেল জ্ঞান আছে? কেন চাচা? তুই রোজা থেকে মিথ্যে কথা বলতেছি? এই, আমি কি গুল খাচ্ছি? আমি গুল দিয়ে একটু দাঁত মাজ দিস, কেন জানিস? রোজা থাকলে গাল গন্ধ হয়, তাই গুল দিয়ে দাঁত মাজ দিছি যেন কারো কোনো কষ্ট না হয়। মানুষের কষ্ট দেওয়া ঠিক না, কষ্ট দিলে পাপ হয়, বুঝলিস? চাচা, তোমার মাথায় বুদ্ধিও আছে বটে। হ্যাঁ, গুল দিয়ে দাঁতটাও মাজা হলো, আর গুলির নেশাটাও কেটে গেল। আজ থেকে তোমাকে ডাকবো গুলখোর রোজাদার, গুলখোর রোজাদার, গুলখোর রোজাদার, এই, গুলখোর রোজাদার। এই হারে ফলা, এই তুই আমার রোজা নিয়ে ঠাট্টা করে। দাঁড়াও, রোজা নিয়ে ঠাট্টা করে সাঁতার বের করে দিচ্ছি, দাঁড়াও। রোজার সময় গালের গন্ধই আমার গাটা একেবারে ঘিন 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 করে। গুলদে যে একটু দাঁত মাজবো তারও উপায় নেই, যদি আবার কেউ দেখি ফেলে। আসসালামু আলাইকুম চাচা। কি রে, উত্তর দিচ্ছে না কেন? শুনতে পাচ্ছে না? না, আসসালামু আলাইকুম চাচা। কি শুনতে পাচ্ছে না? ও চাচা, শুনতে পাচ্ছে না নাকি? চাচা, ও চাচা। দোস্ত, তুই যাই বলিস না কেন, কোনো এক জায়গায় গোলমাল আছে। আমারও তো তাই মনে হচ্ছে দোস্ত। রোজার সময় বেশি কথা বললে হয়তো রেগে যেতে পারে। চল আমরা চলে যাই। চল চলে যাই। গরমে অস্থির হয়ে যাচ্ছে, গলাটা একেবারে শুকিয়ে যাচ্ছে। আজকে আমি অনেকক্ষণ পানিতে থাকবো। আহ, আহ, কি শান্তি।
ওই দেখ গুল খোঁজা পানিতে, ওর যে কবে গোসল করা শেষ হবে এর ঠিক নাই। চল তুই। কি বলিস তুই? এই চেষ্টা রোজা রেখে গুল খাই? আরে হ্যাঁ, আমি নিজের চোখে দেখেছি। আর বিশ্বাস হয় না। তুই ফাও কথাবার্তা বলিস, এসব সহ্য হয় না আমার শুধু। এই এই শালা, এই তোরা আবার আমার পেছনে লেগেছিস? দাঁড়া দাঁড়া দাঁড়া। শোন শরীফুল, তোর সম্পর্কে আমি সব শুনেছি। তোর কার্যকলাপ ভালো না। তোর মতো মানুষ আমি কখনো দেখিনি। আজ থেকে আমার পুকুরে নামবি না। মায়না ভাই, আপনি কি শুনেছেন? পুকুরে নামবো না মানে? অর্ধেকটা ভেজলি, আমার কি নামাজ কালাম হবে? হ্যাঁ, হবে না কেন? গুল খেলে যদি রোজা হয় তাহলে অর্ধেকটা ভিজে গোসল হবে না কেন? চাচা যান, আপনি ঠিক কথাই বলেছেন। গুল খেলে যদি রোজা হয়, অর্ধেকটা ভিজালে গোসল হবে না কেন? ঠিক তো। মায়না ভাই, এ আপনি কি বললেন? আমি আপনাকে এত ভালোবাসি, সম্মান করি, আর আপনি এত বড় কথা বলতে পারলেন? ঠিক আছে, আপন মানুষ দুঃখ দিলে সে দুঃখ রাখার জায়গা থাকে না ময়না ভাই। আজ থেকে আমি এই পুকুরে নামবো না ময়না ভাই, পুকুরে নামবো না। ভাইজান একটু দাঁড়ান। এই দুনিয়ার কয়দিন? পরকালের যাত্রী হাসের ময়দান একদিন উঠতেই হবে। সেদিন কোনো সাহায্যকারী থাকবে না। মা পালন করবে সন্তানকে দেখে, সন্তান পালন করবে মাকে দেখে। স্বামী তার স্ত্রী পরিচয় দেবে না। এই দিন যদি রোজা আপনার বিপক্ষে সাক্ষী দেয়, সেদিন আপনার কি উপায় হবে একটু ভাবেন তো। কেন ভাই? আমি এত কষ্ট করে রোজা রাখলাম, রোজা আমার বিপক্ষে সাক্ষী দেবে কেন ভাই? শোনেন ভাই, এই দুনিয়ার এই সম্পদের উপরে যেমন জাকাত আছে, আমাদের শরীরের উপরে একটা জাকাত আছে। হ্যাঁ, এই জাকাত হলো রোজা। যেমন আল্লাহর হুকুম মেনে জাকাত আদায় করতে হয়, ঠিক তেমনি আল্লাহর হুকুম মেনে রোজা আদায় করতে হয়। যতক্ষণ না আল্লাহর হুকুম আসবে ততক্ষণ আমরা মুখে কিছুই দেব না, মুখ দিয়ে খারাপ কথা বলবো না, চোখ দিয়ে খারাপ কোনো জিনিস দেখব না, সংযত হয়ে চলব। তবেই তো কাল কিয়ামতে হাসরের ময়দানে, কঠিন বিপদের দিনে রোজা আমাদের পক্ষে সাক্ষী দিবে। আমার ভুল আমি বুঝতে পেরেছি ভাই। যতই আমার গা জড়াক, গাল গন্ধ হোক, আমি কোনোদিন আর গুল গালে দেব না। গুল দিয়ে আমি কোনোদিন দাঁত মাজবো না। আমার ভুল আমি বুঝতে পেরেছি ভাই, আমি বুঝতে পেরেছি। শরীফুল, আমি তোকে খুব ভালোবাসি। তোর এই ভুলটা ধরিয়ে দেওয়ার জন্য, তোর সঙ্গে আমি যে খারাপ ব্যবহারটুকু করেছি, সত্যি আমি অনুতপ্ত, দুঃখিত। আমাকে আমাকে তুই ক্ষমা করে দে ভাই, ভাই মাফ করে দে। কি রে, কথা বলছিস না কেন? তোর এই বড় ভাইটাকে তুই মাফ করবি না? বল, কথা বল, বল। তোমাকে আমি মাফ করে দিয়েছি ভাই। আমার এই ভুলটা ধরিয়ে দেওয়ার জন্য তোমাকে অশেষ ধন্যবাদ ভাই। আল্লাহ যেন আমাদের সবাইকে ক্ষমা করেন। চলেন আমরা। হ্যাঁ চল, আমরা একসঙ্গে গোসল করে আসি। চল, হ্যাঁ চল। ময়না ভাই, আর আমার কেউ গুলখোর রোজাদার বলে ডাকবে না তো ভাই? না না, আর কেউ গুলখোর রোজাদার বলে ডাকবে না। আজ থেকে তুই সঠিক রোজাদার। আচ্ছা শরীফুল, বলেন ভাই। আমরা তো বহুদিন একসঙ্গে গোসল করিনি না? হ্যাঁ ভাই। আয় ভাই, আমরা দুই ভাই একসঙ্গে সাঁতার দেবো। চলেন ভাই।